11 জন ভাই মাপ পেয়েছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য মাপ পাইছে? ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই কার উসিলায় মাপ পাইছে? ইউসুফ আলাইহিস সালাম উসিলায় আল্লাহ কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। তো ঠিক তদ্রুপভাবে আমাদের মাস হচ্ছে কয়টা? 12টা। কয়টা? 12টা। 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। সমান লাগে ওই যে ব্যক্তি রমজান মাসে যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিল, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতকে যে ব্যক্তি ছিনিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তার রমজানের উসিলায় তার 11 মাসের গুনাহ মাফ করে দিল। সমান লাগে রমজানের উসিলায় কি তার 11 মাসের গুনাহ মাফ। এজন্য বলছে রমাদান কা আওলাদি ইয়াকুব, রমজান মাস হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মতো। আল্লাহু আকবার বলেন। দেখেন পুরো কুরআনুল কারীমের মধ্যে কথা বাড়ি খেলে সাউন্ড কমাই দিন। রমজান মাস মনোযোগ দেন কথা। পুরো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরুলের কথা বলছে। আজরুল তো প্রতিদান। কি প্রতিদান? পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রতিদানের কথা বলছে। কয়টা প্রতিদান? 5টা প্রতিদান। খেয়াল করেন, শেষ করুন, অল্প সময় শেষ করুন। 5টা প্রতিদানের কথা বলছে। 1 নাম্বার আজরে হাসান। 1 নাম্বার কি? আজরে হাসান। আমি আমার বান্দার জন্য উত্তম প্রতিদান রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কি প্রতিদান? উত্তম প্রতিদান। 2 নাম্বার আজরে কারীম, সম্মানজনক প্রতিদান আমি আমার বান্দার জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার আজরে আযীম, আমি আমার বান্দার জন্য মহা প্রতিদান রেডি করে রেখেছি। 4 নাম্বার আজরে কবীর, আমি আমার বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ প্রতিদান রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার আজরে গায়রে মামনুন, আমি আমার বান্দার জন্য যেই প্রতিদানের মধ্যে কমতি নেই, কম নাই, সেই প্রতিদান রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে পুরো কোরআনে কয়টা প্রতিদানের কথা আছে? 5টা প্রতিদানের কথা পুরো কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম, যে যদি তোমরা কি করো? ঈমান আনয়ন করো, বিশ্বাস স্থাপন করো, কুফর শিরক থেকে মুক্ত হয়ে তাকওয়া অর্জন করো, বান্দা আমি তোমাদের জন্য মহা প্রতিদান রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য আছে আজরুন আযীম, মহা প্রতিদান। সেজন্য যে আয়াত দ্বারা আমাদের উপরে রমজানের রোজা, যে আয়াত দ্বারা আমাদের উপরে ফরজ হয়েছে, সেই আয়াত হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে তোমাদের উপরে রোজা? তো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। কথা বুঝেন? তাহলে রমজান মুত্তাকি হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন বান্দা মুত্তাকি হওয়ার জন্য তার পারফেক্ট মাস হচ্ছে আমলের যে মাস হচ্ছে রমজান মাস। কোন মাস? রমজান মাস। রমজান মাসে বান্দা তাকওয়া অর্জন করতে পারে সবচেয়ে বেশি। এর জন্য কিতাবের মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখে ওয়া আকাল্লু শুহুরে মাসিয়াতান ওয়া আকসারুহা ইবাদাতান। রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে সবচেয়ে বেশি, সবচেয়ে কম গুনাহ হয় যে মাসে, সেই মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। বুঝেননি কথা? আকাল্লু শুহুরে মাসিয়াতান, যে মাসে সবচেয়ে গুনাহ কম হয় সেই মাস হচ্ছে রমজান মাস। ওয়া আকসারুহা ইবাদাতান, আর সবচেয়ে বেশি ইবাদত যে মাসে হয় সেই মাস হচ্ছে রমজান মাস।
আমরা কে কতটুকু রমাদানুল মুবারাকের হক আদায় করতে পারতেছি? আমি আমার বিবেককে, আমার আদালতকে যদি আমি প্রশ্ন করি, আমার উত্তর চলে আসবে। আমরা রোডে হাঁটতে গেলে আমাদের রবকে নারাজ করি, দোকানে বসলে রবকে নারাজ করি, দোকানে বসছি টিভির পর্দায় তাকায় বসে আসেন। দেখেন ঘরে পর্দা নেই, রমজান মাস আসছে তো ওই দোকানের চারদিক দিয়ে পর্দা দেয়, নাউজুবিল্লাহ। আমি দেখছি আমি গতকালকে বর্ষিশা পটুয়াখালী গেছি, আমি দেখছি কয়েকটা দেখছি এরকম যে তারা দোকানের পর্দা দিছে। কি দিছে? পর্দা। দোকানকে পর্দা দিয়ে পর্দা করে দিয়েছে দোকানকে। মাআল্লাহ মাআল্লাহ মাআল্লাহ। এই রমজানের প্রত্যেকটি হক, রমজানের উসিলায় যদি আমরা মাপ না নিতে পারি, কিসের মাধ্যমে আমরা মাপ নেব? আমাদের বিবেককে প্রশ্ন করেন। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আমি আমার বিবেককে প্রশ্ন করি। কেন আমার দোকান পাট খোলা থাকবে আর আমার এই দোকানে বসে বসে আমার মুসলিম ভাইয়ের ইফতার করবে রোজা ভাঙতে? কেন? বিবেককে প্রশ্ন করেন। আমার যুবক ভাইরা তারা দেখেন কাকে ফলো করে, তারা আমার বুঝে আসে না যে তারা কাকে ফলো করে, কাকে আইডল মানে। বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকা তাদেরকে ফলো করে, প্লেয়ার খেলোয়াড়দেরকে ফলো করে। চুলের কাটিং দেয়, বডি স্ট্রাকচার, পোশাকের মধ্যে আমার রাসূলের সুন্নাহ নেই, মুখে আমার রাসূলের সুন্নাহ নেই। যদি প্রশ্ন করি ভাই আপনি কেন গানটা রাখলেন না? ও ভাই বয়স 26-27, বয়স কি 26-27, একটু পরে রাখেন, একটু নারী দেখলে একটু খারাপ লাগে, কিরকম লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই দাড়ি যদি আমার আপনার উপযুক্ত না হতো, আমার আপনার মুখে যদি দাড়ি না মানাইতো, খোদার কসম করে বলি আমার রব আমাকে এই দাড়ি দিতেন না। আমার রবের কাছে দাড়িটা সুন্দর লাগছে, আমার রবের নিকটে দাড়িটা কি লাগছে? সুন্দর লাগছে। যে আমার বান্দাকে এই সময় আমি দাড়ি দেবো, এটা আমার আল্লাহর কাছে সুন্দর লাগছে, সেজন্য আমার রব আমাকে দাড়ি দিচ্ছে। কথা বুঝেন? আর আমরা কি বলি? অসুন্দর লাগে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের সর্বশ্রেষ্ঠ মাস, সর্বোত্তম পন্থা, মাপের সর্বোত্তম মাস হচ্ছে এই রমজান মাস। আল্লাহ বলতেছেন যদি তোমরা ঈমান আনো আর মুত্তাকি হও, তোমাদের জন্য আছে আজরুন আযীম। কি আছে? আজরে আযীম, মহা প্রতিদান আমি রেডি করে দিচ্ছি। এর জন্য মুসলিম শরীফ সাক্ষী দিচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক বনি আদমের আমল, প্রত্যেক বনি আদমের আমলকে মুদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, তার একটা আমলকে 10 গুণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। কয় গুণ? 10 গুণ বর্ধিত করা হবে। এরপরে বলতেছেন ইলা 700, শুধু 10 শেষ নয়, আমি তার একটা নেকিকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াই দিই। সুবহানাল্লাহ বলেন। বলেন না সুবহানাল্লাহ? মুখ ঠুকলারেন না কিন্তু। মানে আমাদের কি যে অবস্থা, মানে রোজা রাখছি এক একজনের অবস্থা, চেহারা কি অবস্থা, মানে মরি যায়। কোনো কষ্ট নেই না। কাতাদার রাহমাতুল্লাহ বলতেছেন যারা রোজা রাখে, রোজাদার ব্যক্তিরা তাদের চেহারা যদি মলিন হয়ে যায়, শুকিয়ে যায়, তারা তৈল ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কি ব্যবহার করবে? তৈল। আর না দোষ দোষ দেখতে হবে, তাজা দেখতে হবে। কি অবস্থা, আমরা মরি যাই, কথা বলতে পারতেছি না, না তাজা দেখতে হবে। কথা বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, অভ্যাস করেন। কথা না বললে, কথা বলতে কি ইয়া লাগে, ভালো লাগে না। তাহলে দেখেন এই রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাক্ষী দিচ্ছে যে বনি আদমের প্রত্যেকটা আমল, বনি আদমের প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই দেওয়া হবে। রোজা ছাড়া, রোজা ছাড়া। তো রোজাটার হিসাব করো 1-এ 10, 10-এ 70, 70-এ 700 নয়।
রোজার হিসাব হবে আসসামু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য, আমি এটা কি করে দেবো, এটা আমার হাতে, আমি তার প্রতিদান কি রেডি করেছি আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ করে আল্লাহ আমাদের জন্য যে প্রতিদান রেডি করে রেখেছেন আজরে আজিম, যার পরিসীমা আপনি সারা পৃথিবীর তাফসীর খুঁজবেন আজকে যাইয়া দেখবেন কি তাফসীরের মধ্যে লেখে সওয়াবুল ওয়াফির ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে অগণিত সওয়াব আল্লাহর অপরন্ত নিয়ামত থেকে দান করবেন, যার সময়সীমা উল্লেখ নেই, যার সীমা কি নেই, উল্লেখ নেই। এই পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছে, সওয়াব আমাদের জন্য রেডি করে রেখেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যাতে এই মাসে ক্ষমা নিতে পারি, আল্লাহর কাছে কাঁদবেন, চাইবেন আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. محمدنا هو سيدنا فالعز لنا لإجابته. صلى الله محمد محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فلما تم من حمده صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المرمية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقما وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صداه. حضرت أمه ليلة مولده آسية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة المنسية، وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم ساجدا حامدا مخدونا مسرورا
كالبدر المنير نورا يتلألأ صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله तुम ही हो हक़ के प्यारे दुश्वाओ रहबर हमारे जिन्हों जितने सारे सब सना हो तुम्हारे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह लाई जो ईमानो तुम पर क्यों न दे ओ जानो तुम पर मेहरबान रहमान तुम पर फल्क सब कुर्बानो तुम पर या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अंत शम्सुन أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله